নম্রতা, সহজতা ও মানুষের সঙ্গে সরাসরি সংযোগ। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান যেন রাজনীতির সেই পুরনো সৌন্দর্যকে ফিরিয়ে আনার এক আশাব্যঞ্জক নাম। শিক্ষার উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতাকে সামনে রেখেই তিনি এগিয়ে চলেছেন জনগণের সঙ্গে হাত মেলাতে, মন জোগাতে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত ঢাকা ১৭ আসনের প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান ধামালকোট আদর্শ উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আনন্দঘন পরিবেশে তাদের মাঝে ফুল ও চকলেট বিতরণ করেন। পরে তিনি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সঙ্গে বসে স্কুলের বিভিন্ন সমস্যা ও উন্নয়নমূলক বিষয়ে খোলামেলা আলোচনা করেন। আমরা দেখেছি যে আমরা গাড়ি বিদেশ থেকে কিনে নিয়ে আসি। আমাদের দেশে আমাদের ছেলেরা বুয়েট থেকে পাস করছে, বিদেশে যে পরমাণু শক্তি কমিশনে কাজ করছে, কিন্তু আমার দেশে কোনো প্রযুক্তির উন্নতি নাই। আমার নিজের দেশে এখন একটা গাড়ি হয় না, একটা ঘড়ি কিনতে হয় না। যা যা কিনতে চাই সবকিছু বিদেশ থেকে আমাদের আনতে হয়। একটা সুতা হলো তা বিদেশ থেকে, চায়না থেকে আসে, সেটা তৈরি করে আমরা প্রসেসিং করি। একটা ফ্রিজ হলেও সেটা দেখবেন যে চায়না বা ওয়ালটন বা তাইওয়ান কোন দেশ থেকে কত বড় দেশ থেকে কিনা, এটার প্রতিযোগিতা আমরা করি। হয়রাস আমি যে পড়ালেখা করছি, আমি কিছু তৈরি করতে পারছি কিনা, এটা কি একবার চিন্তা করে দেখছি আমরা? সুতরাং আমাদেরকে স্বপ্ন দেখতে হবে যে আমি আমার দেশের জন্য কিছু করব। যেমন আমি পার্সোনালি এটা ড্রিম করতাম, এবং আমার যে প্রফেশনে যে পার্টটুকু নিয়ে আমি কাজ করি সেটার জন্য বিদেশে মানুষ চিকিৎসা নিতে যেত। এখন একটা ভালো সংখ্যক লোক বিদেশে যেতে হয় না, আমার দেশে আমি সেই সার্ভিসটা চালু করতে পারছি। আমি স্বপ্ন দেখতাম, আমি ৬ মাস সূর্যের আলো দেখি নাই, এরকম আমার লাইফে গিয়েছি। আমি সাধনা করতাম এবং সেই চিকিৎসা পেশাটা বাংলাদেশে আমি দাঁড় করিয়েছি। তোমাদের প্রতি আহ্বান থাকবে যে তোমরা কোন প্রফেশন জানো, তোমাদেরকে স্বপ্ন দেখতে হবে এখন থেকে যে আমি আমার দেশে এমন কিছু তৈরি করব যেটা আগে বিদেশ থেকে আমদানি করতে হতো, পরবর্তীতে এদেশে আমদানি করা লাগবে না। একটা জ্বালানি কারখানায় কাজ করছে বিদেশ থেকে এসে ২৭ লাখ টাকায়, আমার দেশের ইঞ্জিনিয়ার বেতন পায় ১ লাখ টাকা। ক্যান ইউ ইমাজিন? তোমরা চিন্তা করতে পারছো কিনা? তারা সেই প্রযুক্তি আমাদের কাছে বিক্রি করে যাচ্ছে ২৬ লাখ টাকার ব্যবধানে, একজন পার্সনের ডিফারেন্সে। এই ড্রিম আমি দেখতাম, আল্লাহ আমার জন্য ব্যবস্থা করে দিয়েছিল। আমাকে ট্রেনিং করার জন্য সিঙ্গাপুর থেকে লোক নিয়ে আনা হয়েছিল। আমি যে প্রযুক্তি শিখেছি সিঙ্গাপুর থেকে এখানে এসে আমাকে ট্রেনিং দিয়েছে, আমি সিঙ্গাপুরে যাই নাই। এমনও আমার লাইফে ঘটেছে। সুতরাং তোমার যদি আশা থাকে, তুমি যদি স্বপ্ন দেখো এখন থেকে যে তুমি দেশের জন্য কিছু করবে, তুমি দেশের জন্য প্রযুক্তি দিবে, তুমি দেশের জন্য চিকিৎসা বিজ্ঞানের নতুন পদ্ধতি আবিষ্কার করবে, তুমি রিসার্চ করবে, তুমি নতুন একটা কিছু মা বোনদেরকে দিবে, এই দেশকে দিবে, এটা যদি তুমি স্বপ্ন দেখতে পারো তাহলেই তুমি বড় আকারে কিছু করতে পারবে। প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তাদের বিভিন্ন চাহিদা তার সামনে তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিদ্যালয়ে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তা। ডাক্তার এস.এম. খালেদুজ্জামান তাদের বক্তব্য গুরুত্বের সঙ্গে শুনে তাৎক্ষণিকভাবে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করেন। সিসি ক্যামেরা যেটা বলছে আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব এটা দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যা উপস্থিত শিক্ষক মণ্ডলী ও অভিভাবকদের মনে প্রশংসা ও আস্থার জন্ম দেয়। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।